কেনাকাটা কি শেষ না শুরু করবেন? না, আজকে মাত্র আসলাম, শুরু করি না এখনো। কি প্ল্যান আছে কেনাকাটার? অনেক কিছু প্ল্যান আছে, পুরো পরিবার নিয়ে আসছি আজকে। কি কিনবেন? কার জন্য কি কিনবেন? এই তো বাবা মা আছে, ভাই বোন ছেলে মেয়ে সবার জন্য। কিন্তু যে একটা অবস্থা কান্দির পাড়ের, মানে মার্কেটের অবস্থা তো খুবই শোচনীয় হয়ে আছে। নিজের ঈদ কেনাকাটার কি প্ল্যান আছে? নিজের ঈদ মানে এখনো কোনো প্ল্যান করিনি, দেখি কি করা যায় আর কি, চিন্তা ভাবনা আছে। মার্কেট ঘুরেছেন কয়েকটা? সব মার্কেট প্রতিদিনই ঘুরতেছি, মার্কেটে প্রতিদিন। মানে প্রতিদিন মার্কেট ঘুরছেন, পছন্দ হচ্ছে না? না না, হ্যাঁ কেনাকাটা এখনো করি নাই। না করার কারণ কি? পছন্দ হইতেছে না। কি কিনলেন? কিনছি বলতে এই তো পাঞ্জাবি কিনছি একটা, এই তো পাঞ্জাবি। স্ত্রীর জন্য? বিয়ে করি না তেন ভাই, আর কার জন্য কিনছেন তাইলে? ভাবির জন্য কিনছি। ভাবির জন্য কিনছেন? ভাবির জন্য কি কিনছেন? জামা কিনছি। জামা কিনছেন? ভাবির পছন্দ হবে যে জামা কিনছেন? এখন পছন্দ হবে কিনা জানি না, ছবি দিছিলাম, ছবি তুললাম, এখন ভিডিও কলিংয়ে ছিল, কিনছি, বাসায় দিয়ে দেখি কি হয়। কি কেনাকাটা হয়েছে না হবে? হবে ইনশাল্লাহ। এখনো শেষ হয় নাই? না, এখনো শুরু করি নাই। কি প্ল্যান আছে কিনা? শুধু একটা পাঞ্জাবি কিনবো, এটাই। আর কিছু না? না, আগের ঈদের গুলো আছে। এই যে সবার এত চাহিদা, তোমার শুধুমাত্র একটা পাঞ্জাবির চাহিদা, কারণ কি? না, আমার এবার যে টাকা দিয়ে আমি এবার পায়জামা বা অন্য কিনতাম, এই টাকা দিয়ে হচ্ছে আমার আম্মু আর আমার পরিচিত একজন কোলিগ ওদেরকে দিয়ে দিচ্ছে, মানে হ্যাঁ সচ্ছল মানুষ? হ্যাঁ, মোটামুটি। সচ্ছলের জন্য দিয়ে দিছে? ওরা এবার মার্কেট করতে পারবে না, এই জন্য আমার আম্মু ওদেরকে এটা দিচ্ছে। মানে অর্থাৎ তোমার মার্কেটের টাকাটা ওদেরকে দিয়ে দিছে, ওরা আমার মার্কেট টাকা দেয়নি, আমার মার্কেট থেকে কিছু ভাগ আমি ওদের সাথে শেয়ার করেছি। শেয়ার করে নিয়েছো? জি। কি কিনলেন? এই তো আমার জন্য শাড়ি, আমার হাজবেন্ডের জন্য প্যান্ট শার্ট, আব্বু আম্মুর জন্য, আমার শাশুড়ির জন্য কেনাকাটা করলাম। সবার কেনাকাটা হয়ে গেছে? জি, মোটামুটি। নিজের জন্য স্পেশালি কি কিনছেন আসলে? শাড়ি, টু পিস, থ্রি পিসও কিনছি। থ্রি পিসই কিনছেন? এত কিছু কিনে ফেলছে? হ্যাঁ, তো কিন্তু বাজেটের মধ্যে কি ছিল সব কিছু, না বাজেট বাড়াইতে হয়েছে? হ্যাঁ, মোটামুটি ছিল, দামাদামি করে নিচ্ছি আর কি। দামাদামি করে নিতে হয়েছে? না, দামাদামি। সব মিলিয়ে সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, ঠিক। কি কেনাকাটা করলেন? এই তো ওয়াইফের জন্য জামা, তারপর আমার জন্য শার্ট প্যান্ট পাঞ্জাবি। পছন্দের পোশাক কি পাওয়া যাচ্ছে মার্কেটে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। পছন্দের পোশাক মিলছে? না, এত ভালো লাগে নাই, মোটামুটি। আরো দেখবেন? না, কেনাকাটা প্রায় শেষ, কিন্তু এত কালেকশন এত ভালো নাই। কালেকশন তো ভালো হচ্ছে না। কয়টা মার্কেট ঘুরছেন? ঘোরা তো হয়েছে, পুরো কান্দির পাড়ে তো ঘুরে ফেলছি, তো এখন এই আর কি। বাজেটে কোনো ঘাটতি আছে? বাজেটে যেমনই হোক, কিন্তু পছন্দ তো হতে হবে, তো সেটাই বলবো আর কি, মানে পছন্দই হতে হবে। সুন্দর জিনিস করছেন। হ্যাঁ। এই যে ঈদ সামনে রেখে কুমিল্লার মানুষের পুরো কেন্দ্রটাই হচ্ছে কান্দির পার্কে ঘিরে। আপনি অনেকদিন কুমিল্লা শহরে ঈদ করেছেন, ঈদের কেনাকাটা করেছেন, এই যে আজকের পরিস্থিতি, আপনার সময়ের পরিস্থিতি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখানে স্মৃতিকাতর, অনেক বছর পর এসে, এবং ঈদের আগে এই যে চিত্র, এটা আসলে একটা চেনা চিত্র। হয়তো তখন মানুষ এত ছিল না, কুমিল্লা শহরও ছোট ছিল, এখন এটি মহানগর সিটি কর্পোরেশন। তখন মানুষও কম ছিল, বিপণী বিধানও কম ছিল, মানুষের হাতে অর্থাগমও কম ছিল। এখন সময়ের সাথে সাথে মানুষ বেড়েছে, কিন্তু আন্তরিকতা বা মানে ঈদকে ঘিরে যে হইচই আনন্দ, এটা কুমিল্লার সবসময় ছিল। আমার মনে আছে মায়ের হাত ধরে আমরা ভাই বোনরা এই মার্কেটগুলোতে আসতাম। একবার মনে আছে যে একটা স্মৃতি যদি বলি, যে চাঁদ দেখা গিয়েছিল অনেক পরে, মানে ঈদ হবে না আগামীকাল এরকম ঘোষণার পরও আমরা সবাই বাড়ি চলে গিয়েছি। যেই অনেক রাতে ঘোষণা আসলো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদ দেখা গিয়েছে, ঘোষণা হতে দেরি হয়েছে। তো সেবার মনে আছে আমরা রাত 2টা-3টার সময় আবার কুমিল্লায় মানে কান্দির পাড়ে ব্যাক করলাম। এটা হচ্ছে সেই কান্দির পাড় যেখানে আসলে ঈদের মৌসুমে রাত দিন বলে সব মানে আসলে ব্যবধান মুছে যায়।